মমতার বাংলা আবাসের ঘর পেলেন বিজেপির পঞ্চায়েত সদস্যের পরিবার। ঘটনাটি বালুরঘাট ব্লকের ডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকার। বালুরঘাট ব্লকের ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের হাজিপুর সংসদের এই ঘটনায় রীতিমতো খুশির হাওয়া। এলাকার বিজেপি পঞ্চায়েত সদস্য পিঙ্কি মুরারির বাবা অমল মুরারির নামে এসেছে সরকারি আবাস যোজনার ঘরটি। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে দীর্ঘ বছর পর পাকা ঘরে থাকার স্বাদ পূরণ হওয়ার খুশিতে আপ্লুত এই পঞ্চায়েত সদস্য ও তার পরিবার। তাদের অভিযোগ, দীর্ঘ 8 বছরের বেশি সময় ধরে বঞ্চনার শিকার হয়ে এসেছেন তারা। দারিদ্র্যসীমার নিচে বসবাস করেও আবাসের ঘর মেলেনি তাদের। শুধু তাই নয়, তাদের আরও অভিযোগ, ঘর নেবার জন্য তৎকালীন ক্ষমতাসীনরা 15,000 টাকা করে দাবি করেছিলেন, যে টাকা দিতে না পারায় ঘর দেওয়া হয়নি তাদের। অবশেষে বর্তমানে পাকা ঘরে থাকার স্বাদ পূরণ হতে চলেছে তাদের। তৃণমূল পরিচালিত ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হাজিপুরের সংসদটিতে প্রায় 900 জন ভোটার রয়েছে। সেখান থেকে 2023-এর পঞ্চায়েত নির্বাচনে প্রায় 200 ভোটের ব্যবধানে জয়ী হন বিজেপি প্রার্থী পিঙ্কি মুরারি। পিঙ্কির বাবা অমল মুরারি ইটভাটা শ্রমিক। আর্থিক সংকটাপন্ন পরিবারের হাল ধরতে ছোট ভাইকেও কাজের সন্ধানে ছুটতে হয়েছে ভিন রাজ্যে। ছোট্ট একটি টিনের চালার ঘরেই সংসার তাদের। অভাব রোজকার নিত্যসঙ্গী এই পরিবারের। প্রায় সকলেই চেষ্টা করেন কিছু উপার্জন করার। দুস্থ এই পরিবারের সদস্যদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল সরকারি একটি পাকা ঘরে মাথা গোজার ঠাঁই। বহুবার আবেদন করে এসেছিলেন, কিন্তু বারংবার হতাশ হয়েছেন। শুধু তাই নয়, সরকারি ঘর পেতে গেলে মোটা অঙ্কের টাকা উৎকোচ দিতে হবে, এমনটাও শুনে এসেছে এই পরিবার। আর যে কারণে কিছুটা হতাশ হয়ে পড়েছিলেন এই পঞ্চায়েত সদস্য ও তার পরিবারের সদস্যরা। কিন্তু অবশেষে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত হাজিপুর সংসদের বাংলা আবাসের তালিকায় 1 নম্বরে স্থান করে নিয়েছে হতদরিদ্র এই পরিবারটি। দীর্ঘ বঞ্চনার পর অবশেষে সরকারি ঘর মেলায় খুশিতে আপ্লুত হয়েছেন পরিবারটি। একই সাথে ধন্যবাদ জ্ঞাপনও তারা করেছেন শাসক দলের নেতৃত্বদের। পিঙ্কির বাবা অমল মুরারি বলেন, সরকারি ঘর নেওয়ার জন্য আরএসপি নেতারা 15,000 টাকা চেয়েছিল, তা দিতে না পারার জন্য ঘর পাননি তিনি। পিঙ্কি মুরারি বলেন, তিনি বিজেপির পঞ্চায়েত সদস্য হলেও বাংলা আবাস যোজনা থেকে ঘর পাইয়ে দিতে সুবিধা করেছে তৃণমূল নেতৃত্ব। একই সাথে ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধান কৌশিক চৌধুরী বলেন, বাংলা আবাস যোজনা হোক আর যে কোনো সরকারি সুযোগ সুবিধা, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে দলমত নির্বিশেষে সকলেই সুযোগ সুবিধা পেয়েছেন। এই ঘটনায় তার জ্বলন্ত উদাহরণ। ভাটা কাজ করেন। ঘরের সমস্যা কতদিন থেকে আপনাদের? অনেক দিন থেকে, এই আরএসপি আমল থেকে। কিরকম সমস্যা ছিল ঘরের? ঘরের সমস্যা ছিল, টাকা নাম আসছে, টাকা যাচ্ছিল। কত টাকা যাচ্ছিল? 15,000। তারপর আর দিল না। এটা কোন আমল থেকে? আরএসপি আমল থেকে। তখনও টাকা যাচ্ছিল? হ্যাঁ। তো এবার আপনার ঘরের নাম উঠেছে? হ্যাঁ। কবে জানতে পেরেছেন? না, মেম্বার তো, তাই জানতে পারলাম। এখন কি আশা করছেন? আশা করছি ঘর করতে হবে। ঘরটা হলে কি সুবিধা হবে আপনার? হ্যাঁ, গরিব মানুষ ঘর করতে পারছি না, দেখেছেন তো 3 ঘর। তো এবার ঘরটা কারা দিল? এটা এখন কারা যে দিল, এখন টিএমসির কথা শুনেছি। এখন টিএমসি দিল না মোদী সরকার দিল। মানে আপনার ঘর পেয়ে ভালো লাগছে? হ্যাঁ, কিন্তু ওই টাকা দিয়ে তো ঘর হবে না। ইট কিনতে শেষ। যে ইটের দাম আর যে সিমেন্টের দাম, পাথর আছে, তাতে ওগুলা টাকা দিয়ে বাড়ি হয় না। আরো টাকা হলে সুবিধা হবে। হ্যাঁ, মোটামুটি লাখ 2 হলে তা মোটামুটি তো বাড়িটা করা যেত, কিন্তু হবে না তো এটা বাড়ি। দিদি, আপনি কবে থেকে এই নির্বাচনী লড়াইয়ে নেমেছিলেন এবং কত সালে আপনি জিতেছেন? আমি 2023-এ জিতেছি। এর আগেও একবার হয়েছিলাম 15 নির্বাচনে দাঁড়িয়েছিলাম, কিন্তু জিততে পারিনি ওটাতে। এই যে আপনাদের যে এই এলাকাটা ট্রাইবাল এলাকা, কিরকম ধরনের মানুষ বসবাস, কিরকম গরিব শ্রেণীর মানুষ? বেশিরভাগই তো গরিব, কৃষি কাজ করে খায়, এই অনেকে ভাটাত কাজ করে খায়। তো আবাস যোজনা, অনেকে বাইরে যায়। আবাস যোজনায় আপনার সংসদে কতজনের নাম উঠেছে? 18 জন। তারা প্রত্যেকেই গরিব? হ্যাঁ, প্রত্যেকেই গরিব। তো শুনলাম যে আপনাদেরও নাম উঠেছে। আপনারা কবে থেকে অ্যাপ্লিকেশন করে আসছিলেন? আমাদের তো হয়ে গেল 5 বছর মতন, দিত না, এবার হয়েছে।
কেন এতদিন দেয়নি কেন? এতদিন দেয়নি কেন ওটা তো আমি বলতে পারবো না। যাই হোক, এইবার যে নাম উঠলো মানে তাতে তো কতটা আপনারা খুশি হয়েছে? হয়েছে, খুশি হয়েছে। ঘরটা দিয়েছে, হলে কতটা আপনাদের উপকার হবে? উপকার হবে, থাকার অসুবিধা হয় আমাদের, তো ঘরটা হলে অসুবিধাই হবে। আপনার এমনি বাড়িতে কতজন মেম্বার? 4 জন। বাবা কি করে আপনাদের? বাবা কৃষিকাজ করে। তো মানে আপনাদের এই মানে ঘর পাওয়ার ক্ষেত্রে কোনো রকম অসুবিধা হয়েছিল এর আগে? এর আগে হয়েছিল, অনেকে অনেক রকম টাকা চাইছিল, কত টাকা চাইছিল? অনেকে বলছিল অনেক রকমের, এখন তো সেগুলো কি কি রকম বলা সেটা যায়। আপনি কি শুনেছেন? বলেছিল 5, কেউ 10, 20 চাইছিল। মানে দিলে উঠে যেত হ্যাঁ, দিলে দিত তখনকার ইয়েতে। কিন্তু আপনারা দেননি? না, দেয়নি, ওই জন্য হয়নি তখন। তাহলে এবার কি করে উঠলো? এবার তো ওরকম সেই সিস্টেম নেই না। আচ্ছা, এই অ্যাপ্লিকেশনটা আপনারা কবে করেছিলেন এই ঘরের? এটা আমরা হয়ে গেল তো প্রায়, এটা তো আগের থেকে 5 বছর আগে থেকে ছিল। যাই হোক, সেটা 2023 কি করছে আপনি মেম্বার হওয়ার পরেই কি হয়েছে না তার আগে? না তার আগেই হয়েছে, তার আগেই হয়েছে। এরা কারা চাতো টাকাটা? আপনারা কারা ডিমান্ড করতে? 5,000 বলুন, 10,000 বলুন, কারা চাইতো? যারা আগে জিতেছিল, জয়ী প্রার্থী যারা ছিল। সেটা কি তৃণমূল? তৃণমূল বলা যাবে না, এর আগে তো ইয়েও ছিল না, আরএসপি ছিল, আরএসপি আমল থেকে এটা হয়ে আসছে। আরএসপিটা হ্যাঁ, ওই আরএসপি আমল থেকে আমাদের ঘরে নাম উঠছিল, কিন্তু দিত না। আচ্ছা, কি টাকা চাইতো? তা আমরা বলতাম যে আমরা টাকা নিব না, ঘর দিলে এমনি দিবে, না হলে দিবে না। তাহলে এখন তো তৃণমূল আছে পঞ্চায়েতে, তাহলে এখন তাহলে আপনি কি করে পেলেন? এখন পেলাম, এখন তো ওরা এখন তো টাকা দেননি। না না। তাহলে কি মনে হচ্ছে আপনি মেম্বার হওয়ার পরেই ঘর আসলো? না 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 না। আপনার দেখুন, আপনারা সবাই জানেন যে 2017 সাল থেকে দীর্ঘ টালবাহানা চলছে যে ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় কাঠামো অনুযায়ী যে আবাস পাওয়ার যে মানুষের যে অধিকার, তার 60% টাকা কেন্দ্রীয় সরকার দেয়, 40% টাকা রাজ্য সরকার দেয়, যেটা আমরা প্রধানমন্ত্রী আবাস যোজনা নামে পরিচিত। কিন্তু বর্তমান কেন্দ্রীয় সরকার দীর্ঘ সময় ধরে কেন্দ্রীয় যে 60% বরাদ্দ, সেই বরাদ্দ থেকে বাংলার মানুষকে বঞ্চিত করে চলছে। তা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উদ্যোগী হয়েছেন যে সম্পূর্ণভাবে রাজ্য সরকারি তহবিল থেকে সেই সমস্ত চিহ্নিত উপভোক্তাদের দলমত নির্বিশেষে প্রত্যেককে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের আবাস যোজনার যে ঘর পাওয়ার যে অধিকার, সেই অধিকার সুনিশ্চিত করছে। এবং সেই মতো আমরা দেখছি যে বিভিন্ন পঞ্চায়েত, শুধু ডাঙ্গা পঞ্চায়েত নেন, বিভিন্ন পঞ্চায়েতে আমরা দেখতে পাচ্ছি যে দলমত নির্বিশেষে, কোনো দল নয়, কোনো জাত নয়, সমস্ত কিছু ঊর্ধ্বে উঠে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের স্বার্থে, বাংলার মানুষের স্বার্থে, কে বিজেপি, কে তৃণমূল, কে সিপিএম, কে আরএসপি, যাদের ঘর পাওয়ার যোগ্য, যারা বিভিন্নভাবে, আমরা জানি যে বিভিন্নভাবে ফিল্টার হয়েছে, বিভিন্নভাবে এনকোয়ারি হয়েছে, এনকোয়ারি হওয়ার পরে যে তালিকা তৈরি হয়েছে, সেই তালিকায় দলমত নির্বিশেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে বাংলা বা জুড়াল ঘর তারা পাচ্ছেন। তো সেই মতো পিঙ্কি মুরারি আমাদের হাজিপুরের যিনি গ্রাম পঞ্চায়েতের সদস্য রয়েছেন, বিজেপির সদস্য, তিনিও ঘর পেয়েছেন। যে একটা অভিযোগ করছেন যে এর আগেই পঞ্চায়েত আরএসপির দখলে ছিল, সেই সময় ওনাদের ঘরের জন্য তার বাবার কাছ থেকে কখনো 15,000, কখনো 10,000 টাকা চাওয়া হয়েছে। এই নিয়ে আপনারা দেখুন, বিভিন্নভাবে এটা তো বাস্তব যে আবাস নিয়ে একটা বিভিন্নভাবে মানুষের কাছে টাকা চাওয়ার একটা প্রবণতা, এটা দীর্ঘ সময় ধরে দেখেছি। এর আগেও দেখেছি যে আবাস যোজনার ঘর পাইয়ে দেবে বিভিন্নভাবে, বিভিন্ন দালাল বলতে পারেন, বিভিন্ন রাজনৈতিক যারা ব্যক্তিত্ব আছে তারাও কখনো কখনো এইভাবে প্রভাবিত করবার চেষ্টা করেছে। কিন্তু সেই সমস্ত অতীত। এখন মমতা বন্দ্যোপাধ্যায় দলমত নির্বিশেষে বাংলার মানুষের স্বার্থে, আমরা জানি যে কেউ যদি ঘর পাওয়ার যোগ্য থাকে, সেক্ষেত্রে সে যদি কোনো কারণে বঞ্চিত হয়, সে সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়ে তারাও ঘর পেয়েছে। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসন, মামাটি মানুষের সরকার। দেখুন, আপনারা সবাই জানেন যে